কিভাবে যুদ্ধের রকেট দিয়ে জাহাজ তৈরি করবেন। বন্ধুরা, আজকে আমরা একদম ছেলেবেলায় চলে যাব। একদম ছেলেবেলায়। ছেলেবেলাটার কথা মনে উঠলেই মনের মধ্যে কেমন একটা মুচড় দিয়ে ওঠে। তো যুদ্ধের এই জাহাজটি তৈরির জন্য আমাদেরকে নিতে হবে একটি পেঁপের ডান্ডি। পেঁপের ডান্ডিটা নেওয়ার সময় অবশ্যই সুন্দর স্ট্রেট দেখে একটা ডান্ডি আমরা কেটে নিয়ে আসব। ডান্ডিটা ভালো করে কেটে নেওয়ার পরে ডান্ডির ভিতর দিয়ে হাওয়া যায় কিনা সেটা চেক করব। তারপরে আমরা হাতে নিব একটা যুদ্ধের রকেট। যুদ্ধের একটি রকেট আমাদের প্রয়োজন। তো এ ধরনের একটি ভালো ব্র্যান্ডের রকেট নেবার চেষ্টা করবেন, নইলে আবার ফু দিলে দেখা যাচ্ছে যে ফেটে যায় গেল আর কি। তো রকেটটা নিয়ে রকেট বের করে নিতে হবে আর কি, সম্পূর্ণ জড়ানো থেকে আলাদা করতে হবে। এবং যদি পারেন তাহলে রকেটে যে তেলটা থাকে তেলটা একটু মুছে নেবার চেষ্টা করবেন। রকেটের তেলটা মুছে নেবার পরে আপনারা পেঁপের ডাঁটিটা হাতে নেবেন। পেঁপের ডাঁটিটা হাতে নিয়ে পেঁপের ডাঁটি রকেটের মধ্যে পুরতে হবে। তারপরে একটু ফু দিয়ে চেক করলে ভালো হয় যে ঠিকঠাক হাওয়াটা যাচ্ছে কিনা রকেটের মধ্যে। এখন আমরা একটা টেপ নিব। আপনি চাইলে যে কোনো কালারের টেপ এখানে ইউজ করতে পারেন, যে কোনো টেপ ইউজ করতে পারেন, অথবা টেপ যদি না পান তাহলে সুতা দিয়ে এখানে বেঁধে নিতে পারেন। আমাদেরকে সুতা দিয়ে এখানে যদি আমরা বাঁধি তাহলে জিনিসটা ভালো হবে। তবে আমি যেহেতু একা ভিডিওটি তৈরি করছি আর কি, তো সেক্ষেত্রে আমি টেপ নিয়েছি। টেপে ঝুট ঝামেলা একটু কম আর কি। টেপ নিয়ে খুব ভালোভাবে এটা পেঁচিয়ে নিতে হবে। তার একটি কারণ আছে, কারণ হচ্ছে আমরা যখন পাইপের মধ্যে হাওয়া দিব তখন বাতাসটা, অর্থাৎ আমরা মুখ দিয়ে যেটা বের করব ওই কার্বন ডাই অক্সাইডটা যেন বাইরে না যায়, ওটা বেলুনের মধ্যে অবশ্যই দিতে হবে। ভালো করে জড়ানোর ট্রাই করতে হবে। আমি আমার সাধ্যমতো ট্রাই করছি যেন জিনিসটা খুবই ভালো হয় আর কি। আমার জড়ানোর কাজটি প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসছে। এখন এটা মুখে নিয়ে একটু চেক করে দেখব যে জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে 100% পারফেক্ট ভাবে আমি কাজটি করতে পেরেছি। খুবই স্বল্প খরচে হেভি একটা বিনোদনের জিনিস আপনারা কিন্তু বন্ধু তৈরি করতে পারবেন। এটা এখন আমি হাওয়া দিয়ে ফুলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ফুলাতে হবে এটা। আবার লক্ষ্য রাখবেন যেন ঠুস করে ফেটে না যায়। তো আমি আমার সাধ্যমতো ট্রাই করছি। পুকুরের পানির উপরে বেলুনটা রাখবেন এবং নলটা অবশ্যই অটোমেটিক্যালি পানির মধ্যে চলে যাবে। তখন এই হাওয়াটা যখন বাইরের দিকে আসতে শুরু করবে তখন বুদবুদি আওয়াজ হবে এবং এটা জাহাজটি তখন দৌড়াবে। তো এভাবে খুব সহজে আপনি কিন্তু ছেলেবেলায় যেতে পারেন।